আমি একজন অতি সাধারণ গৃহিণী, আর আমি ভীষণ সহজ সরলভাবে জীবনযাপন করতে ভালোবাসি। আর সারাদিন সংসারের কাজকর্মগুলোকে নিজের মতন করে করে যেতেও ভালোবাসি। আর এই ভালোবাসার পেছনের আসল কারণ তো হলো, সংসারকে যেমন ভালোবাসি, নিজের একাকিত্বটাকে দূর করার জন্য সারাদিন নিজেকে ব্যস্ত রাখি। কারণ সারাটা দিন আমি কিভাবে থাকি, কিভাবে থাকবো, এই ভাবতে ভাবতে আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাই। মাঝে মাঝে হয়ে যায় আমার এই ডিপ্রেশনটা। কিন্তু বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, যেভাবে আমাকে কমেন্টস করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তার ফলে আমি কিন্তু আমার যে ডিপ্রেশনটা অনেক কম হয়। আর বিশ্বাস করবে না তোমরা, তোমাদের একটা নেগেটিভ কমেন্ট আমার লাইফে কিন্তু অনেকটা আমার ভেতরটাকে নাড়িয়ে দেয়। বা ধরো তোমাদের একটা ভালো কমেন্ট, তাতে কিন্তু আমার ভেতরে অনেক সুখ এনে দেয়। তো যাই হোক, তোমরাই আমার একদম পজিটিভ এনার্জি। আর আমি ভীষণ কী বলো তো, যেহেতু একা থাকি, আমি কিন্তু যে কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে না প্রচুর ভাবতে বসে যাই। কারণ আমার এই ভাবনাটার পেছনে কী বলো তো, কেউ তো নেই আমাকে কিছু বলার বা বোঝার আমাকে সামনে থেকে। হ্যাঁ, অনেকেই আমার আপনজনা দেখে, কিন্তু তারা সেটা ফিল করে না আমাকে। তারা ভাবে যে হয়তো ওরকম তো একা থাকতেই পারে, আমরা থাকি তো ও থাকতে পারবে না কেন। কিন্তু কখনো গভীরভাবে কেউ ভাবে না। তা আমি অনেক কষ্ট পাই। তবে আমি কিন্তু একদমই নেগেটিভ মানুষ নই, আমি ভীষণই পজিটিভ মানুষ। হাসি খুশি, আনন্দ, কথাবার্তা, এই সমস্ত কিছু কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি। আমার জীবন থেকে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু চলে গেছে। আমার তো সঙ্গী বলে কেউ নেই। হ্যাঁ, ফোনে করলে কথা হয়, কিন্তু আমার যে সঙ্গে থেকে সঙ্গী যেটা, সেই সঙ্গী নেই। মেয়েটাও ছিল, মেয়েটাও পড়ার জন্য চলে গেল। তো আমাকে একা একাই থাকতে হয়। আর এটা তো আমার মতন অনেকেই থাকে। কিন্তু এই যে অনেকেই থাকে, এই অনেকের থাকাটা কিন্তু অনেকের অনেক রকমভাবে। তবে কষ্ট তো সবারই হয়, তাই না? সেরকম আমারও কিন্তু ভীষণ কষ্ট হয়। আমি আমার কষ্টের দিকগুলোকে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি না। কষ্ট বলতে আমার যে মানসিক কষ্ট, সেটার কথা বলছি। আর আমি কিন্তু সবসময় পজিটিভ। একা থাকলে কীভাবে ভালো থাকা যায়, তো এই কথাটা জানো তো, কেউ বলুক না বলুক, আমার মেয়ে কিন্তু আমাকে ভীষণ বলে, তুমি কিভাবে থাকলে ভালো থাকবে, কে কী বলছে তুমি ওটা ভাববে না, তুমি তোমার মতন করে ভালো থাকার তুমি চেষ্টা করো। তো আমি বন্ধুরা, আমি কিন্তু সেটাই চেষ্টা করি, তোমাদের সাথে আমি ভালো থাকার। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমি সত্যি বলছি, অনেক অনেক আমি ভালো থাকি। এবং কেউ যখন বলো আমাকে কিছু, আমি কিন্তু একদম নিজের মতন করে তখন ভাবি যে না না, এটা তো আমি কষ্ট পেয়েছি, ও কষ্ট পেয়েছে। আমি কিন্তু এগুলো ভীষণভাবে ভাবি। আমি জানি না আমি কোনো দিন ব্লগার হতে পারবো কি না। ব্লগাররা অত ভাবলে কিন্তু ব্লগার হতে পারে না। তো আমি এত ভাবি, অবশ্যই ভাবনাটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমি একদম নিজের পরিবারের মতন করে তোমাদের প্রত্যেককে ভাবি। আর তার জন্য কিন্তু তোমরা আমাকে সবাই ভালোবাসো। তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি, তোমার এই সরলতা বা তোমার এই ভালোবাসাটা ভীষণ ভালো লাগে। তো এরকমই আমি থাকতে চাই। আমি যতটুখানি তোমাদের কাছ থেকে পাই না, এই পাওয়াটাই আমার কাছে মনে হয় যেন অনেক বড় পাওয়া। যেমন তনুশ্রী আমাকে বলেছে যে আমি তোমার ব্লগ রোজ দেখি, তোমাকে লাইক করি। তো এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া না? আমার বন্ধুরা আমাকে দেখবে, আমাকে যারা খুব গভীরভাবে ভালোবাসে, তারা কিন্তু আমার ভিডিওতে আমাকে বলতেই হয় না, তারা লাইক দেয়। আমার ভিডিওতে যেটুখানি ভিউজ আসে না কেন, তার চাইতে লাইকটা প্রচুর কম। যাই হোক, যেটুখানি লাইক, সেই লাইকগুলো আমি যখন বুঝি যে তারা আমাকে সত্যিই মন থেকে অনেক ভালোবাসে। যেমন মুন আমাকে বলেছে, দিদিভাই তুমি ভীষণ ভালো মনের মানুষ। তো এই কথাটা তো আমাকে অনেকখানি সুখ দেয়, শান্তি দেয়, যে আমাকে কতটা ভালোবাসে, যে এত সুন্দর একটা পজিটিভ কমেন্ট ও আমাকে করেছে। তো মুন, তোমাকে আমার অনেক ভালোবাসা, আমার এভাবেই পাশে থেকো। তনুশ্রীকেও আমার অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তনুশ্রীর কিন্তু দুটো মেয়ে, আর দুটো মেয়ে কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। আমি কিন্তু ওর কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছিলাম এর আগে, যে শাশুড়ি মা হয়ে কেমন লাগছে। কারণ একদিন তো আমরা হব, আর খুব বেশি দেরি নেই মনে হয় শাশুড়ি মা হতে। যাই হোক, ভালো থেকো তনুশ্রী। মেয়ের ঘরের বিছানা চাদর তুলে নিয়ে এবার ধুয়ে দিই, মাঝে মাঝে তুলে ধুতে হয়, যেহেতু ওই ঘরে আমি মেয়ের বিছানার ওপরে কিছু জামা কাপড়, কাঁচা জামা কাপড় কিন্তু আমি রাখি। আর টিকটিকি মিকটিকি যদি ওর উপর দিয়ে যায় না, সেই কারণে কিন্তু মাঝে মাঝে আমাকে তুলে দিতে হয়। আর নাহলে ওই ঘরে তো কিচ্ছু করি না।
ওটাকে কিন্তু স্টোর রুম, মানে স্টোর বলতে কি, এই যে জামা কাপড়গুলো যে নিয়ে যায় সেটাই কিন্তু আমি রাখি অগোছলো করে। মাঝে মাঝে যখন আমার মানে গুছোতে ইচ্ছে করে না, তখন কিন্তু আমি রাখি। এদিক ওদিক কোথায় রাখবো? আর আলনাটা তো আমি রাখিনি ওপরে, আর আলনা আমি ওপরে রাখবোও না, দেখতে আলনা ভালোও লাগে না। আর অনেকেই তোমরা বলছিলো, তার মধ্যে সাকিনার কথাটাই আমার মনে আছে, যে ও বলেছিল দিদি আলনা একদমই ভাল লাগে না দেখতে। আর এখন সত্যি সত্যি আলনা চলেও না বলো ঘরে। তো আর এই দেখো সোফার কভারটা আমি ধুয়ে দিলাম, কারণ এই যে ওপরের ঘরের খাটের দিয়েছিলাম না, খুব বিরক্ত, ওটার মধ্যে বারবার করে সরে যায়, চেপে যায়। এই কভারটা আমি নিয়েছি ঠিক কথাই, আমার এমনি দেখতে ভালোই লাগছিলো, কিন্তু কি বলো তো, নিচের যে সোফাটা, ওই সোফাটার মধ্যে আবার একটু বড় হয়, তবু ওটাকে একটু টেনে টুনে ফিতে দেওয়া আছে না, বেঁধে বুঁধে আমি আবার নিচেই দেবো আর কি। যাই হোক বন্ধুরা, সকাল সকাল তো অনেক কিছু কাজ করে নিয়েছে। আজকে নিরামিষ রান্না হচ্ছে, এটা হচ্ছে এঁচোড়। জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এঁচোড় কেটে নিয়েছিলাম, তখন আর ক্যামেরা অন করিনি। আর এঁচোড় আর আলু একটু বয়েল করে নিচ্ছি, আর আজকে নিরামিষভাবে রান্না করব। এঁচোড় হলে চিংড়ি মাছ দিয়ে খেতে সব চাইতে বেশি কারা কারা ভালোবাসো। আর আমার শ্বশুর বাড়িতে না একটা কাঁঠাল গাছ ছিল, মানে আমার বিয়ের পর এখন ওটাকে কেটে ফেলেছে। তো আমার শ্বশুরবাড়ির লোকরা কিন্তু এঁচোড় খুব একটা ওরা খায় না, ওরা কাঁঠাল খেতে ভীষণই ভালোবাসে। আর আমি কাঁঠাল একদমই খাই না, আমি কিন্তু এঁচোড় খেতে ভীষণ ভালোবাসি। তো এঁচোড় আমি বিয়ের পর প্রথম আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি কাটি। কোনো দিন কিন্তু আমি এঁচোড় কাটিনি এর আগে, বা আমি জানিও না কী করে এঁচোড় কাটতে হয়। তো ওখান থেকে আমি শিখেছি, যেহেতু খেতে আমি ভালোবাসি, সে কারণে কিন্তু আমি মানে কাঁটাটা শিখে গেছিলাম। আমি যখন প্রথম কৃষ্ণনগরে আসি, আমার বান্ধবী ছিল একজন খুব ক্লোজ, তো জানো তো, ও ওরকম কখনো এঁচোড় কাটতো না, ওর হাজব্যান্ড সব সময় কেটে দিত। তো আমি না দেখতাম, দেখে ভাবতাম কি লাকি, ওর হাজব্যান্ড সবসময় এঁচোড় কেটে দেয়, ও রান্না করে। ও বলে আমি আজ পর্যন্ত কোনোদিনও এঁচোড়ই কাটিনি। তখন ধরো আমার মেয়ে 1, 2 কি 3, 4 পড়ে, এরকম সময় ও নাকি কাটেনি। তো এই কথা আমার হাজব্যান্ডকে একবার আমি বলেছিলাম, তো আমার হাজব্যান্ড একবার না দুবার কিন্তু এঁচোড় কেটে দিয়েছিল। অবশ্য আমি বলে দিয়েছিলাম, দেখেছো কী সুন্দর গলেছে না, গলেও যায়নি আবার নরমও হয়েছে। মাত্র 2টো সিটি দিয়েছিলাম কিন্তু আমি। আর পেঁয়াজ রসুন দিয়ে খেতে বেশি টেস্ট লাগে। যাই হোক, নিরামিষভাবে আমি করছি। আর শুকনো লঙ্কা নেই জানো তো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো লাগতো। আর আমি যেহেতু বাঙাল, তো সেই কারণে কী বলতো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতেই ভালোবাসি। দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে মশলা দিয়ে দিয়েছি। আর যদি এঁচোড় আর হচ্ছে আলু ভেজে তুলে নাও, তারপর তেল দিয়ে আবার ফোড়ন দিয়ে কষিয়ে করো, সেটা খেতে কিন্তু বেশি টেস্ট। আমি তেলের ভয়ে কিন্তু ওই ভাজার মধ্যেই আমি দেখবে সবসময় মশলাটা দিয়ে দিই, মানে ওই যে আদা বা পেঁয়াজ রসুনের পেস্ট থাকলে বা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিই। তো দেখেছো কী রান্না করেছি, এই যে আলু উচ্ছে ভাজা করলাম একটুখানি, আর হচ্ছে এঁচোড়ের সবজি। আজকে কিন্তু মানে নিরামিষ না, আমার সেই কারণে একটুও পছন্দ নয়। ভেবেছিলাম কিছু করবো, ঘরে সবজি আছে, কিন্তু আর ভাল লাগলো না করতে। সকালবেলা থেকে অনেকগুলো কাজ করলাম, তো হাঁপিয়ে গেছি। কাল ভাগ্যশ্রী বলেছে ওর ছোট্ট মেয়ে পুচকু এই বছর স্কুলে ভর্তি হয়েছে। তো ও বলছিল যে ভর্তি হয়ে নতুন স্কুলে যাচ্ছে, তো একটু ব্যস্ত। তা আমি জিজ্ঞাসা করলাম কেমন, মানে ও যে যাচ্ছে ওর কেমন লাগছে পুচকু সোনাটার। বলছে ভালোই লাগছে ওর নাকি। তো এই কথা বলতে জানো তো আমার মনে পড়ে গেছে আমার মেয়েদের ছোটোবেলার কথা। আমার মেয়ে যখন প্রথম যায় স্কুলে, সবাই কান্না করছে, আমার মেয়ে কিন্তু কাঁদছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এদিক ওদিক করে, আর মুখটা প্রায় কালো হয়ে গেছে। তাই আমি ভাবলাম মানে এই কান্না করে দিল বলে মেয়ে। যাই হোক, মেয়ে কোনোদিনও কাঁদেনি আমার, কিন্তু সবাইকে দেখতো ওরকম। আর আমার মেয়ে তখন জানো তো বাংলা কথা বলতে জানতো না। যখন ও 3 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিল, ও কিন্তু হিন্দি বলতো। তা আমি স্কুলের টিচারদের বলেও দিয়েছিলাম যে ও কিন্তু বাংলাটা ঠিক বোঝে না, মানে একটু একটু আধা বাংলা আধা হিন্দি বলবেন। আর দেখেছো আমার বাড়িতে কুকুরের মেলা, কি ঠান্ডা ওয়েদার, তারপরেও পরিষ্কার জায়গায় এসে থাকবে। আমি দেখলাম পরিষ্কার জায়গা না পশু পাখিরাও ভীষণ পছন্দ করে, মানে ওরাও নোংরা জায়গা কিন্তু পছন্দ করে না। আমার এখানে দেখো যে পরিষ্কার না, মানে এই বস্তাগুলোকে ইগনোর করলে বাদবাকি তো চারিপাশটা এখন পরিষ্কার হয়ে গেছে, মেজে করে দিয়ে তোর বাবা খুব ভালোভাবে। তো সেই জন্য ওখানটায় এসে শুয়ে থাকে। আর হয়ে গেছে আমার স্নান টান। তো দেখো এই দিয়েই কিন্তু এখন দুপুরের খাবার খাই। আর বন্ধুরা তারপরে কিন্তু আমি যাব, মানে ভীষণই ব্যস্ত। আর যেটা বলছিলাম, ভাগ্যশ্রী এবার কী বলেছে আমাকে, বলে তো ওর কিন্তু একটা ছেলেও আছে। তো ও কিন্তু প্রথমে আমাকে সেটা জানায়নি। যাই হোক ভাগ্যশ্রী, তোমার ছেলের মানে কোন ক্লাসে পড়ে ছেলে, আমাকে একটু জানিও, আমার এটা জানলে ভালো লাগবে। আর ভাগ্যশ্রীও খুব ভালো, আমাকে কিন্তু খুব মানে সুন্দর সুন্দর কমেন্টস করে। এখন একটু ব্যস্ত আছে ও মেয়ের জন্য, আমাকে বলেছে। যাই হোক, ভালো থেকো পুচকু 2 সোনাকে নিয়ে, আর আমাকে জানিও।
আর স্বপ্না আমাকে জানিয়েছে পয়লা বৈশাখের কেনাকাটাও মনে হয় এখনও শুরু করেনি। যাই হোক, আমরা পয়লা বৈশাখে তো খুব দামি কিছু কিনি না, কিছু নাইটি হয়তো বা ছেলেদের বারমুডা গেঞ্জি এই ধরনের জিনিসগুলোই কিন্তু আমরা বেশি কিনি, তাই না বন্ধুরা? আর স্বপ্না, তুমি এখন কেমন আছো, ছেলে কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। স্বপ্নার ছেলে ভীষণ ভদ্র, জানো তো, আমাকে এত সুন্দর কমেন্টস করে, আমার ভীষণ ভীষণ মানে ভালো লাগে ওর ছেলের জন্য। আর বন্ধুরা, চলে আসলাম মেয়ের জন্য কেনাকাটা করতে। আর জানো তো, ট্রেন্ডসের ভেতরে একটুও শ্যুট করতে দেয় না। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মেয়েটা না, আমি মানে ঢোকার সাথে সাথেই একদম হাত দিয়ে আমাকে বলল করা যাবে না। যাই হোক, নিয়েছি। তারপর চলে আসলাম শয্যালয়তে। কৃষ্ণনগরের মানে সবচাইতে ভালো বলতে গেলে বেডশিট কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে সেলও দিয়েছে, আমি আবার দেখলাম একটু উকি দিয়ে যে কী বিক্রি হচ্ছে। ওখানেও বিছানার চাদর, পালিশের কভার ওগুলো বিক্রি হচ্ছে। আর ভালো বেডশিট নিতে হলে আমি কিন্তু এই দোকান থেকেই নিই। তো বন্ধুরা, কী নিচ্ছি মেয়ের জন্য অবশ্য এখন আমি নেব, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব। বন্ধুরা, তখন যে বেরিয়েছিলাম দেখো অনেক কিছু নিয়ে এসেছি। এর মধ্যে আছে, আবার এখানে কিনলাম মেয়ের জন্য, এই দেখো যা যা কিনেছি সমস্তটাই কিন্তু মেয়ের। তো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। আর প্রচন্ড গরম লাগে তো ফ্যানটা চালিয়ে নি, তো ভয়েস ডিরেক্ট দিচ্ছি না, আমি পরে ভয়েসটা দিয়ে দেবো। তোমাদেরকে আগেই বলেছি মেয়ে একটা লিস্ট পাঠিয়েছে, তো দেখো ওর মধ্যে একটা দিয়ে মানে দিতে বলেছে লাচ্চার প্যাকেট। তো একটা কৌটো শুদ্ধ লাচ্ছা পেলাম, তো মেয়ে বলে ওটাই দাও। তার সাথে সয়াবিন, কুচো সয়াবিন, এটা ঘি তো তোমরা দেখেছো আগেই। এর মধ্যে আছে কাজু বাদাম, তারপর এটা হয়েছে মুগ ডাল, আর তার সাথে গোবিন্দভোগ চালও দিয়েছি 500। এটা হচ্ছে তড়কা, আর এগুলো পপকর্ন। তো এগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে দেখো দুটো ইনার, মানে আমার দুটো কিনেছি। আর এগুলো হচ্ছে মেয়ের জন্য, মেয়ের পয়লা বৈশাখ উপলক্ষে যে হালকা পাতলা টি শার্ট হয় না, এগুলোই পরে কিন্তু মেয়ে ঘরে জানো তো ঘুমোয়ও থাকেও, আবার বিকেলবেলা খেলা করে ওখানে, মানে ব্যাডমিন্টন খেলে। তো দেখো নিয়েছি। আর মেয়ে ভীষণ লাইট কালার পছন্দ করে, তো ওটা দেখেছো পুরো অলিভ কালার, আর এটা হচ্ছে সাদা। আর এই কালারটা আমি বলতে পারবো না, কিন্তু এই কালারটা সব থেকে মানে কাছ থেকে দেখলে তোমাদের বেশি ভালো লাগবে। তো এটা, আর তার সাথে দেখো নিয়েছে বারমুডা, একটু প্রিন্টের, জয়পুরি প্রিন্ট টাইপের এটা কিন্তু। তো এটাও নিয়েছি, খুব ভালো জানো তো এই প্যান্টগুলো। এখান থেকে নিলে পরে তোমার প্যান্ট কালার খারাপ হয়ে যাবে, রাবারও ঢিলা হয় না আর ছিঁড়েও যায় না। আর এই দেখো পাতলা পাতলা, একদম খুবই পাতলা। মেয়ে বলে যে ব্যাডমিন্টন খেলে ওখানে না, তাই ওখানে তখন আর হাফ প্যান্ট পরা যায় না। তো এরকম দেখো একটা সাদা কালোতে আর একটা হচ্ছে সাদা নীলের মধ্যে নিয়েছি, দুটো ফুল প্যান্ট। ভীষণ পাতলা, ভীষণ কমফোর্টেবল জানো তো, এগুলো কিন্তু আমরাও পরতে পারি। তবে আমার তো অভ্যাস নেই না এই ধরনের প্যান্ট পরে, মানে গরমকালে থাকা। আর লেগিংসই পরে থাকতে পারি না আমি, যে পরে থাকি প্লাজো, সেগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই দেখো এখানে নিয়েছি 3টে হচ্ছে প্যান্টি, একসাথে সেটাই বিক্রি হচ্ছে। তো ওই 3টেই আমি নিয়েছি। আর এইখানে নিয়েছি বন্ধুরা, দেখো মেয়ের যে বেডশিটটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু মানে ভীষণ পছন্দ, মেয়েকে আমি ফটো পাঠিয়েছিলাম, মেয়ে বললো এটাই নাও। ভীষণ লাইট কালার কিন্তু, তবে ভীষণ একটা সুন্দর অ্যাপ্লিকের কাজ করা। দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবে। বেশ বড় সড়ো কিন্তু, আর মেয়ের বালিশটাও বেশ বড়। এই দেখো অ্যাপ্লিকের কাজ করা। তোমরা দেখো না আমার ওপরে যে বেডশিটটা আছে, ওটাও কিন্তু ওই শয্যালয় থেকে আমি নিয়েছিলাম, ওরকম টাইপেরই। আমি আর না খুলছি না, কি বলো তো, খুললে পরে কিন্তু আমি ভাঁজ করতে পারবো না। তো এই বালিশের কভারটা দেখো কি সুন্দর, পাশ দিয়ে কিন্তু কুচি কুচি দেওয়া আছে, ভীষণ পছন্দ। মেয়ে বললো এটাই নাও মাম্মাম। আলাম এত লাইট তোরা রাখতে পারবি? মেয়ে বলছে যে না আমি রাখতে পারবো যত্ন করে। তুই রাখবি কি, তুই তো দিবি ধুতে না, লন্ড্রিওয়ালারাই তো এগুলো খারাপ করে দেয়, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, মেয়ের ভীষণ পছন্দ, এর সঙ্গে কিন্তু 5 কভার নেই, তো এটা নিয়ে নিলাম। আর বন্ধুরা, কেমন লাগলো? আমি ব্লগটাকে আর বড় করছি না, অনেক বড় হয়ে গেছে অলরেডি ব্লগটা। তো যাই হোক, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।